নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। হ্যাঁ, রাজ্য রাজনীতিতে একটা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। দিকে দিকে কিন্তু পদ্ম ফুলের আওয়াজ কিন্তু বাড়ছে, শাসক দলের জোড়া ফুল কিন্তু মুছে যাচ্ছে, এই স্লোগান। কিন্তু রাজ্যে বেকার যুবদের কর্মসংস্থান নেই, তাই এবার বিজেপির ভোট কিন্তু শতাংশ দিক থেকে কিন্তু বাড়ছে, তাই শাসকের ভোট ব্যাংক কিন্তু কমছে। দিকে দিকে মানুষ কিন্তু বিজেপিতেই যোগ দেওয়ার একটা কর্মসূচি চলছে আগামী দিন। সম্ভবত সেখানে শাসক দলকে মানুষ ভোট দিয়েই অর্থাৎ ভুল করেছিল। আর নয় অন্যায়, আর নয় অত্যাচার। দেখবেন সিঙ্গুর থেকে শালবনী ক্ষেতমজুরির কান্না শুনে সিঙ্গুরে নেই শিল্প, নেই কলকারখানা, আলুর চপ, মশলা মুড়ি, চায়ের দোকানে ব্যবসা করে আপনি উপার্জন করবেন ঠিকই বটে। তাই তৃণমূলকে দুটি কথা বলার উদ্দেশ্য রয়েছে আপনাদের ভোটারদের। কেন? এই আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, আপনার রাজ্যে কাজ কোথায়? এই প্রশ্নটুকু আপনারা ভোট দেওয়ার জন্য আগে যেদিন ভোট দিতে যাবেন, ভোট দেওয়ার সময় কিন্তু চিন্তা ভাবনা করবেন, রাতের মধ্যে একটা স্বপ্ন দেখবেন যে তাই তো তৃণমূলকে ভোট দিলাম বটে, তাই তৃণমূলকে ভোট দিয়ে আমার ছেলেটা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আর এই রাজ্যে কাজ নেই, এই প্রশ্নটুকু আপনি করতে পারবেন না। তাই দিকে দিকে কিন্তু শাসক দলকে মানুষ আর ভোট দেবে না। এবার 26-এই ফুটতে পারে পদ্ম ফুল, বাংলা ছাড়তে পারেই শাসক দল তৃণমূল। দেখবেন দিল্লিতে একটু ব্যাখ্যা করি, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন। দেখুন, দিল্লিতে কি আপনি ভাবতে পেরেছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বিজেপি অর্থাৎ 27 বছরে সরকার পরিবর্তন করে বিজেপি ক্ষমতায় আসবে? কেউ ভাবতে পারেনি। হ্যাঁ, আমরা একটা ব্যাখ্যা করে বলেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল আপ পার্টির মতো তৃণমূলের দুর্দশা হবে, কিন্তু বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। যারা সংখ্যালঘু ভোটার তাদেরকে বলছে তোমাদেরকে এই দিব এই দিব, সব কিছু ভুলে যাচ্ছে আর বলবে ভোটের সময় এনআরসি আসে, সিএ আসে। এই মানুষকে একটা ভয় দেখানো হয়, এতে এনআরসি বা সিএতে কিচ্ছু হবে না। ভোটারদের, মুসলিমদের মাথায় হাত বুলিয়ে ভোটটা নিতে চাইছে শাসক দল, আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি ঘটছে। এর আগে তো কোনোদিন আমরা হয়নি বা দেখিনি। 2016, 11, তারপরের থেকে 21 নির্বাচন থেকে একেবারে মেরুকরণের রাজনীতি ঘটছে। তাই বিজেপিতেই মানুষ কিন্তু আগামী দিনে ভরসা রাখতে পারে, এমনটাই সম্ভাব্য দর্শক বন্ধুগণ। তবে শাসক দল তৃণমূলকে মানুষ আর ভোট দিবে না, তাই হাজার হাজার মানুষ গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তবে পারবে কি শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা বা সৌমিত্র খাড়া পারবে কি, বা অর্জুন সিং এর মতো নেতারা বা কৌস্তব বাগচির মতো নেতারা পারবে? হ্যাঁ, অবশ্যই পারতে পারে। তাদের ব্যাখ্যা বা তাদের বিস্তারিতভাবে আলাপ আলোচনা এবং দীর্ঘ সময় রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে দেখা যেতে পারে। আজকে ছিল আমাদের